রে আমার নবীর মায়াই দিন উম্মতের সামনে আজি হইতেছে বিলীন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হাইরে আমার নবীর মায়াই দিন উম্মতের সামনে আজি হইতেছে বিলীন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। আমার বন্ধু কোন দিকে খেয়াল নাই বাবারা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আজ থেকে বহু বছর আগে আল্লাহ রব্বুল আলামিন মানুষরা দুনিয়ার জমিনে সৃষ্টি করলেন। এই মানুষগুলি দুনিয়ার জমিনে আসার পর বিদ্যা বুদ্ধির পর আত্মভূমি করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে আল্লাহর আইন কানুন মানা বাদ দিয়া বাপ দাদার ধর্মলাদ, কেউ বা আগুনের বোঝা, কেউ বা মাটির বোঝা, কেউ বা দুর্গার বোঝা, নানান মানুষ নানান অপরাধ করতে করতে যখন ধন্য হয়ে গেল, ঠিক ওই সময় আমার রব্বুল আলামিন অসৎ মানুষগুলোকে সৎ বানানোর জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানানোর জন্য আল্লাহর তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুনিয়ার জমিনে দুইটা রহমত, দুইটা বরকত দুনিয়ার জমিনে পাঠাইলেন। এক নম্বর বিশ্ব নবী নূর নবী মুহাম্মদ, দ্বিতীয় নম্বর নবীজির ওপর 30 পারা আল কোরআন নাযিল করলেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, সুবহানাল্লাহ আশিকো কা কাম হ্যায়। বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বললেন, দুনিয়ার মানুষেরা নবী গো আপনি তামান পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে কালামুল্লাহ আপনার নবরে নাজির করলাম, নবী গো এই কালামুল্লাহ শরীফের মধ্যে আমি সমস্ত মানুষদেরকে ডাক দেই নাই যারা ঈমান নামক দৌলত অর্জন করলো। মুসলমান বাবাজিরা, যারা ঈমান নামক দৌলত অর্জন করলো, যাদের দিলের ভেতরে ঈমানের স্বাদ গ্রহণ করলো, আমি ওই নর নারী ডাক দিয়ে বললাম, ও মুসলমান নর নারীরা, তোমরা শুনে না, তোমরা ঈমানের গুণ অর্জন করার পরে তোমরা কোনো টেনশন করবা না, ভয় করবা না। আমি আল্লাহ চ্যালেঞ্জ করে বলে দিলাম রে, তোমাদের জন্য আমি আল্লাহ বলে দিলাম ওয়াকুনু মা সাদিকিন, তোমরা সত্যকারীর সাথী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল, কোনো মানুষ যদি কোরআনে কারীম যে জীবন পরিচালনা করে, কোনো মানুষ যদি সাদিকের অন্তর্ভুক্ত হতে চায়, আল্লাহ রব্বুল আলামিন বললেন, আরে বান্দা অন্য কোনো পথ নাই, দুইটা পথ হলো, এক নম্বর কোরআন, 2 নম্বর নবীর আদর্শ। এই দুইটা জীবন নিজের জীবনের সঙ্গে বাস্তবায়ন করতে পারবে, আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমাদের জীবন আমি আল্লাহ পাক ধন্য করে দেব। বলুন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি